নমস্কার, কেমন আছেন সবাই? অমৃতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। অমৃতার রান্নাঘরে আজ তৈরি হচ্ছে পাউরুটির পোলাও। পাউরুটির পোলাও বানাতে যা যা লাগছে তা হলো পাউরুটি, ঘি, গাজর, ক্যাপসিকাম, টমেটো সস, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা কুচি। মশলার মধ্যে রয়েছে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, আর রয়েছে সাদা তেল। আমি ঘি এবং সাদা তেল দুটো দিয়েই আজকের এই পোলাওটি রান্না করব। তেলটা প্রায় গরম হয়েই গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন হাফ চামচ পরিমাণ গাওয়া ঘি। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে শিলনোড়ায় একটুখানি আধ কচা মতো গুঁড়িয়ে নিয়েছি গোটা গরম মশলাটা, সেটা এবার আমি এতে দিয়ে দিলাম। বেশ ভালোই একটা স্মেল আসছে। এবার আমি এতে দিয়ে দেবো এই কেটে রাখা ক্যাপসিকাম গুলো। মিডিয়াম টু লো আছে এটা একটু হালকা ফ্রাই হতে দেবো। ক্যাপসিকাম গুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিই আমি এই গাজর কুচোগুলো। একটু বড় বড় করেই কেটেছি যাতে এগুলো একদম না নরম হয়ে যায়, যাতে একটু খেতে গেলে মুখের মধ্যে পড়ে গাজরগুলো, তবে খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আপনারা ঝাল বুঝে দেবেন, আপনারা কে কতটা ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবেন। আমি যেরকম ঝাল খাই আমি সেই বুঝেই দিয়েছি। আমি এবার একটু এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম যাতে একটু গাজরটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। প্রায় গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়েই এসছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে মশলাগুলো রেখেছিলাম এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো একটু হালকা করে ভেজে নিলাম সবজির সাথে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেন যে ইনগ্রেডিয়েন্টস, পাউরুটি। পাউরুটিগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে আপনার প্লেন হাফ পাউন্ড রুটি নিয়েছি, আপনারা পিস কাটা রুটি দিয়েও বানাতে পারেন। এবার মশলার সাথে পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে দেবো। আমি মশলার সাথে ভালো করে পাউরুটিটা মিক্সড করে নিয়েছি। এবার একটু ভাজা ভাজা মতো হবে পাউরুটিটাও। আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম যাতে একটু ভাজা ভাজা মতো হয় জিনিসটা। এটা প্রায় ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি এবার ওতে একটু সস দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াবো সবার সাথে। এই সসের বাটিতে একটু সস লেগেছিল, ওর মধ্যে একটু জল দিয়ে আমি জলটা দিয়ে দেবো যাতে পাউরুটিগুলো একটু নরম হয়।
জল দেবেন না, তাতে স্বাদ বাজে হয়ে যায় খেতে। একটু ঘেঁটে দেবেন। এটা একটু হাই ফ্লেমে করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি পাউরুটির পোলাও। আজকের রেসিপি পাউরুটির পোলাও একদম রেডি, আমি সার্ভ করে ফেলেছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন।